উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই খবরটা শুনে তুমি নিশ্চিন্ত হতে বাধ্য। সামনেই কিন্তু রয়েছে সম্পূর্ণ বর্ণনামূলক প্রশ্নের পরীক্ষা। সেখানে সময় ব্যবস্থাপনার চাপটা ঠিক কতটা মারাত্মক হতে পারে তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। এই কঠিন পরিস্থিতি থেকে তোমাকে স্বস্তি দিতে শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে তুমি পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগেই প্রশ্নপত্র হাতে পাবে। 10 মিনিটের এই বাড়তি সময় তোমার স্ট্র্যাটেজি তৈরি করার একটি গোল্ডেন টাইম হিসেবে কাজ করবে। এই 10 মিনিটের সুযোগ তুমি কিভাবে কাজে লাগাবে, কখন তোমার হাতে প্রশ্ন আসবে, যদি তুমি 2026 সালে এই পরীক্ষায় বসতে চলেছ তবে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবে না। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে কেন এই পরিবর্তনটা এত জরুরি ছিল। পশ্চিমবঙ্গ সরকার যখন উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি আনলো তখন কিন্তু পরীক্ষার সময়টা হঠাৎ করেই অনেকটা কমে গেল। আগে যেখানে আমরা একটা লম্বা বাফার টাইম পেতাম, এখন দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা হয় মাত্র 2 ঘন্টা বা ওএমআর ভিত্তিক হলে 1 ঘন্টা 15 মিনিট। আর এই কম সময়টাই কিন্তু সমস্যার জন্ম দিল। সমস্যাটা শুরু হলো সদ্য হয়ে যাওয়া তৃতীয় সেমিস্টার পরীক্ষা থেকে। এটা ছিল ওএমআর সিটে এমসিকিউ নির্ভর পরীক্ষা। আমরা ভাবি এমসিকিউ মানেই তো সময় কম লাগবে, কিন্তু যারা অঙ্ক, হিসাবশাস্ত্র আর রসায়নের মতো বিষয়ে পরীক্ষা দিয়েছিল তারা জানালো একদম অন্য কথা। তাদের অভিযোগ ছিল মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওএমআর সিটে গোল্লা পাকানোর আগে এত গণনা বা সমস্যার সমাধান করে উঠতে তাদের সময় যথেষ্ট ছিল না। অনেকে নাকি উত্তরপত্র অসম্পূর্ণ রেখে আসতেও বাধ্য হয়েছে। ভেবে দেখো, এই সময় ওএমআর সিটে নাম, রোল নাম্বার ঠিকঠাক পূরণ করতে গিয়েও অনেক মূল্যবান সময় চলে যায়। ছাত্রছাত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে যখন এই অভিযোগগুলো শিক্ষা সংসদের কানে পৌঁছালো তখন তারা বুঝলো নতুন এই কঠোর সময় কাঠামোয় একটা জরুরি পরিবর্তন আনা দরকার। এই সমস্যার সমাধান করতেই শিক্ষা সংসদ কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষার মোট সময় যা ছিল 2 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট তারা 1 চুলো পাল্টাবে না। কারণ সময় বাড়াতে গেলে অনেক নীতিগত জটিলতা তৈরি হতে পারে। বরং তারা ঠিক করেছে তোমার সুবিধার জন্য পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই প্রশ্নপত্র বা ওএমআর সিট তোমার হাতে তুলে দেওয়া হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজেই স্পষ্ট জানিয়েছেন এটা কোনো বাড়তি লেখার সময় নয়, এটা হলো তোমার স্ট্রেস কমানোর এবং উত্তর পরিকল্পনা করার সময়। এটা পরীক্ষার স্বচ্ছতা বজায় রেখে ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়ার একটা দারুণ প্রশাসনিক পদক্ষেপ। এই প্রস্তাবটা ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য বিকাশ ভবনে পাঠানো হয়েছে। এই নিয়মটা কিন্তু বিশেষ করে কাজে লাগবে 2026 সালের ফেব্রুয়ারিতে হতে চলা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে। এই সেমিস্টারটা হবে সম্পূর্ণ বর্ণনামূলক প্রশ্নের ভিত্তিতে, অর্থাৎ লেখার চাপ সবচেয়ে বেশি থাকবে। পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল 10টায়, শেষ হবে 12টায়, মোট 2 ঘন্টা। কিন্তু নতুন নিয়ম এলে তুমি প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে ঠিক 9টা 50 মিনিটেই। এই 10 মিনিটে তুমি পুরো প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়ে নিতে পারবে। কোন উত্তরটা দিয়ে শুরু করবে, কোন কঠিন প্রশ্নের জন্য কতটা সময় দেবে তার একটা কৌশলগত ছক মনে মনে এঁকে নিতে পারবে। এর ফলে সকাল 10টা বাজার সঙ্গে সঙ্গেই তুমি কোনো চিন্তা ছাড়াই লেখা শুরু করতে পারবে, যা 2 ঘন্টার কঠোর সময়সীমার মধ্যে সম্পূর্ণ উত্তর দিতে দারুণভাবে সহায়ক হবে। এই সুবিধাটা শুধু চূড়ান্ত সেমিস্টারের জন্য নয়, যে বন্ধুরা তৃতীয় সেমিস্টারে কোনো বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের জন্য একই নিয়ম থাকছে। নিয়ম অনুযায়ী চতুর্থ সেমিস্টারের দিনই দুপুরে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাটা হবে ওএমআর ভিত্তিক, দুপুর 1টা থেকে 2টা 15 মিনিট পর্যন্ত। এই পরীক্ষার জন্য তুমি দুপুর 12টা 50 মিনিটেই ওএমআর সিট হাতে পেয়ে যাবে। এতে ওএমআর সিট পূরণ করার জরুরি কাজটা তুমি লেখার সময় শুরুর আগেই নির্ভুলভাবে সেরে ফেলতে পারবে, যাতে 1 ঘন্টা 15 মিনিটের পুরো সময়টা তুমি উত্তর মেলাতে কাজে লাগাতে পারো। তবে এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, যারা পুরনো পদ্ধতিতে অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিটের উচ্চ মাধ্যমিক দিত বা দেবে তাদের জন্য কিন্তু নিয়মে কোনো বদল আসছে না। তারা আগের মধ্যেই 3 ঘন্টা 15 মিনিট সময় পাবে। এই পুরো পরিবর্তনটা শুধুমাত্র নতুন সেমিস্টার পদ্ধতির ছাত্রছাত্রীদের জন্যই আনা হচ্ছে। এই মুহূর্তে সবটাই বিকাশ ভবনের সবুজ সংকেতের অপেক্ষায়। এই 10 মিনিটের সুযোগ যদি তুমি স্মার্টলি ব্যবহার করতে পারো তবে পরীক্ষার হলে সময়ের অভাব নিয়ে চিন্তা তোমায় আর করতে হবে না। আশা করি এই ভিডিওটি দেখে তোমরা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আছো তারা পরের সেমিস্টারে কি নিয়ম আছে তা খুব ভালোভাবে বুঝে গেছো। তাই সেইভাবে প্রস্তুতি নাও এবং পরীক্ষার আগে ভালোভাবে প্রশ্নপত্রটা পড়ে নিও এবং অবশ্যই ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমাদের বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তাহলে এতটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।